যে সেটা দলীয় স্বার্থে হইতে কথা বলতেছে। সুতরাং দলের স্বার্থে কোন দল উপকৃত হবে, কোন দল ক্ষতিগ্রস্ত হবে, জাতীয় পর্যায়ের সিদ্ধান্তগুলো সেই বিবেচনায় কোনোভাবেই আসা উচিত আসতে হবে। যেটা হওয়ার দরকার, যেটা হলে দেশের জন্য ভালো হবে, কল্যাণ হবে, স্মুথ গভর্নমেন্ট হবে। এটা আমরা মনে করি যে বাংলাদেশের 54 বছরের অভিজ্ঞতা আমরা দেখেছি যে কোনো একটি শুধুমাত্র প্রধানমন্ত্রী বা যখন প্রেসিডেন্ট এত বেশি পাওয়ারফুল হয়ে যায়, চেক অ্যান্ড ব্যালেন্স না থাকার কারণে তারা স্টাইলে দেশ চালাতে চায়, তারা স্বৈরাচার হয়ে যায়, তারা ফেসিবাদ হয়ে যায়, তারা এখন নায়ক হয়ে যায়। সুতরাং বাংলাদেশের জন্য কমপক্ষে আমি বিশ্বের সারা দুনিয়ার কথা বলি, দি প্রেজেন্ট সিচুয়েশন অফ প্র্যাকটিস ইন দ্য গভর্নমেন্ট আমাদেরকে যদি ব্যালেন্স করতে পারে তাহলে অবশ্যই এরকম একটা অভিজ্ঞতা আর পেপারে যাবে কি যাবে না, এই সরকারে যাবে যাবে না, নির্বাচনের পরে। আর কি কথা বলতে সরকার নির্বাচনকে যদিও সুষ্ঠু স্বচ্ছ করার জন্য কঠোর না তাহলে আরেকটা হাসিনা মার্কা নির্বাচন এই দেশকে রক্ষা করতে পারে। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখলাম হঠাৎ করে পত্রিকায় যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে গেছে, আমরা প্রস্তুত আছি। দেখছি কিনা আমার কাছে এটা মনে হইল যে উনি লেভেল প্লেইং ফিল্ড কিভাবে বোঝায় উনি বুঝে না। যিনি একটা বিল্ডিং এর তালা খোলার মতো ব্যবস্থা করতে পারেন না এক মাসেও, 300টা কনস্টিটিউয়েন্সিতে উনি কিভাবে আইন শৃঙ্খলা রক্ষা করবেন, এটা খুবই একটা বিষয়। আমি ওনাকে সংযতভাবে কথা বলার জন্য অনুরোধ করছি এবং লেভেল প্লেইং ফিল্ড কি হবে এই নির্বাচনে কাকে বলে এটা বোঝার জন্য ওনাদের সঙ্গে। জি ধন্যবাদ। গতকাল একটা ইস্যু ছিল, গতকাল নারী প্রতিনিধিত্ব নিয়ে একটা ইস্যু ছিল, তো ওই বিষয়ে আপনাদের অবস্থান? আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা বলেছি নারীদের জন্য 100 আসন ডাইরেক্ট ইলেকশন আমাদের আপত্তি নেই, তবে সেটা পিআর সিস্টেমে হইতে হবে, প্রফেশনাল যে ইলেকশন সেটা হইতে হবে। সুতরাং আগে ওইটা সলভ না করলে এটার মতামত দেওয়া কঠিন হবে, কারণ এই যদি ইত্যাদি দিয়ে তো কোনো ফাইনাল কোনো সিদ্ধান্ত হয় না। আমাদের ঐকমত্য কমিশন এখন ইফে আছে, জদিতে আছে, বাট আর একটু পরে যাবে, এরপরে কিনতে হইবে কিনা আল্লাহ।